আপনি যে ফেসবুক ব্যবহার করেন সেই ফেসবুকটা যখন ওপেন করতেছেন, ওপেন করার সাথে সাথেই খারাপ ছবি বা ভিডিও যদি আপনার সামনে আসে, আজকের ভিডিওটা তাহলে আপনার জন্য। কারণ আপনার ফেসবুকের এমনই গুরুত্বপূর্ণ দুটা সেটিং দেখাবো, যে দুটা সেটিং আপনি যদি অন করতে পারেন তাহলে আপনি ফেসবুক ব্যবহার করবেন, আপনার ফেসবুক কখনোই খারাপ ছবি বা ভিডিও শো হবে না। এতে করে আপনার বন্ধুবান্ধবের সামনেও আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার বাড়িতে থাকা বাচ্চাদের যদি মোবাইল ব্যবহার করতে দেন, তারাও যে ফেসবুকটা ব্যবহার করে সেই ফেসবুকে এই সেটিংটা যদি অন করে দেন, তাহলে তাদের সামনে কখনো খারাপ ছবি বা ভিডিও শো হবে না। কোথায় গেলে এই গুরুত্বপূর্ণ সেটিংগুলো পাবেন এবং কিভাবে অন করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি ফেসবুকটা ওপেন করার পর এরকম শো হবে। বাম সাইডে কর্নারে পাবেন 3 ডট অপশন, এখানে একটা ক্লিক করবেন। এরকম ইন্টারফেস শো হবে। নিচে পাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম শো হবে। এখানে সেটিং, আপনি সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। যখন সেটিং অপশনের উপর ক্লিক করবেন আপনার এরকম শো হবে। এখান থেকে করবেন কি কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন, আপনি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে সেন্সিটিভ কন্টেন্ট নামে একটা অপশন আছে, আপনি করবেন কি এই সেন্সিটিভ কন্টেন্ট এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। আপনাদের ক্ষেত্রে ডিফল্ট এটা টিকমার্ক দেওয়া থাকতে পারে, তো আপনারা করবেন কি এখান থেকে শো লেস এই অপশনটা আপনাকে টিকমার্ক দিতে হবে। তো ডান সাইডে ঘর আছে, আপনি করবেন কি এখানে উপর টিকমার্ক দিবেন। যখন টিকমার্ক দিবেন দেওয়ার পর নিচে সেভ অপশন লেখা আছে, আপনি সেভ অপশন ক্লিক করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই জায়গায় আপনার এই সেটিংটা অন করে রাখলে কি সুবিধা হবে, ফেসবুক এখান থেকে আপনাকে কিন্তু বলেই দিচ্ছে। তো আপনারা করবেন কি এই অপশনটা পড়ে নেবেন, পড়লেই বুঝতে পারবেন। সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, তারপরে আপনি করবেন কি এখান থেকে ওকে ওকে ক্লিক করে দেবেন। এই সেটিংটা আপনার অন হয়ে গেল। এই সেটিং প্রত্যেকটা ফেসবুকেরই কিন্তু যারা ব্যবহার করেন সবাই অন করে রাখবেন। এরপর ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। 2 নম্বর যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো, ফেসবুকে হোম পেজে আসার পর আপনি যখন স্ক্রল করে ভিডিও আসবে আপনার সামনে বা পোস্ট আসবে, আপনি যে পোস্টটা বা যে ভিডিওটা খারাপ আপনার কাছে মনে হচ্ছে বা যে ভিডিওটা দেখা যাবে না 2-4 জনের মাঝখানে, আপনি করবেন কি সেই ভিডিওটা সিলেক্ট করবেন। যেমন আমি এই ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওর উপর ক্লিক করার পর দেখবেন নিচে 3 ডট অপশন, আপনাদের ক্ষেত্রে উপরেও থাকতে পারে। করবেন কি এই 3 ডট অপশনের উপর একটা ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে নট ইন্টারেস্টেড, আপনি করবেন কি এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন সাবমিট, আপনি করবেন কি এই সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। এইভাবে 2-3টা ভিডিওতে আপনি এই নট ইন্টারেস্টেড সাবমিট করে দেবেন। দেওয়ার পর আবার আপনি করবেন কি এখান থেকে ফেসবুক পোস্টে চলে যাবেন। এটা ছিল ভিডিও। এরপর যে খারাপ যদি পোস্ট কোনো শো হয় আপনার সামনে, আপনি করবেন কি সেই পোস্টটা কীভাবে আবার এই রকম কাজটা করবেন। ধরুন আমি এই পোস্ট দিয়ে দেখাচ্ছি। উপরে কর্নারে দেখুন 3 ডট অপশন শো হবে, আপনি এই 3 ডট অপশনের উপর ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে এই যে নট ইন্টারেস্টেড, আপনি করবেন কি এখানে ক্লিক করে দেবেন। বাস যখনই আপনি এই যে নট ইন্টারেস্টেড এখানে সাবমিট করবেন, তখন ফেসবুক মনে করবে যে আপনি এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে চান না। তাহলে যখন আপনি এই ধরনের ভিডিওগুলো দেখতে চাবেন না, ফেসবুক কিন্তু সেই ধরনের ভিডিওগুলো আপনার সামনে আর সাজেস্ট করবে না। তারপরেও আপনি যতই সেটিং অন করে দেন না কেন, আপনি ফেসবুকে যদি এই ধরনের ভিডিও দেখাগুলো কন্টিনিউ করেন, যত সেটিংয়ে আপনি করেন না কেন, আপনার সামনে খারাপ ভিডিও ছাড়া ভালো ভিডিও কিন্তু আসবে না। তাই অবশ্যই সেটিংকে করার পাশাপাশি আপনার দেখাটাও বাদ দিতে হবে।